আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে ভালোবাসেন। আল্লাহ পাক মাফ করে দিবেন আপনাকে আমাকে। দাহিয়াতুল কলবি নামক একজন সাহাবা আল্লাহ রাসূলের কাছে এসে কান্না শুরু করলেন। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক কি আমাকে মাফ করবেন নাকি? যে কেন মাফ করবেন না? অবশ্যই নিশ্চয়ই আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ মাফ করবে যদি তুমি কালেমা পড়ো, মুসলমান হও। মুসলমান হলে, কালেমা পড়লেই আল্লাহ পাক তোমার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। দাহিয়াতুল কলবি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি খুন করেছি, আল্লাহ পাক খুন করার মতো পাপ কি মাফ করবে নাকি? আল্লাহ রাসূল বলল, হ্যাঁ মাফ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি বলল, ইয়া রাসূলুল্লাহ, একটা খুন তো করি নাই, 70টা খুন করেছি, আল্লাহ পাক কি মাফ করবে নাকি? আল্লাহ রাসূল বলল, দাহিয়া রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করবে যদি তুমি তওবা করো, কালেমা পড়ো, মুসলমান হও। আল্লাহ পাক তোমার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। দাহিয়াতুল কলবি এবার বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দাহিয়াতুল কলবি আবারও অঝর নয়নে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দার বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 70টা খুনের অপরাধ যদি আল্লাহ পাক মাফ করে, একটা খুনের অপরাধ আল্লাহ পাক কোনোদিনও মাফ করবে না। দাহিয়াতুল কলবি কান্দার এই কথা বলল। আল্লাহ রাসূল বলল, দাহিয়া রে, আল্লাহ পাক যদি 70টা খুনের অপরাধ মাফ করতে পারে, একটা খুনের অপরাধ কেন আল্লাহ মাফ করবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইতিহাস যদি আপনি শোনেন, ঘটনা যদি আপনি শোনেন, আপনিও বলবেন যে আল্লাহ পাক আমাকে মাফ করবে না। এবার বলল, দাহিয়া রে, ঘটনা কি? তাড়াতাড়ি বলো। আল্লাহ পাক 70টা খুনের অপরাধ যদি মাফ করতে পারে, 71 নাম্বার খুনের অপরাধ কেন আল্লাহ মাফ করবে না? ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ব্যবসার কাজের মধ্যে বাহিরে যাচ্ছিলাম, আমার স্ত্রী তখন অন্তঃসত্ত্বা গর্ভবতী, ডাক দিয়ে বললাম, ও স্ত্রী রে, তোমার পেটের মধ্যে আমার বাচ্চা, যদি বাচ্চাটা ছেলে বাচ্চা হয়, বাচ্চাটা লালন পালন করবা, বড় করবা, শিক্ষা দিবা। আর যদি মেয়ে বাচ্চা হয় রে, বাচ্চাটাকে মেরে ফেলবা, হত্যা করবা। মেয়ে বাচ্চার মুখ আমি দেখতে চাই না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, ইসলাম আপনাকে কতটুকু সম্মান দিয়েছে, কোরআন আপনাকে কতটুকু সম্মান দিয়েছে, প্রাণ খুলে শোনেন, কান খুলে শোনেন রে মারা। ও মারা, ও বোনেরা, ইসলাম তো মানতে চান না, ফলো করতে চান না, স্বামীকে মানতে চান না, নামাজ পড়তে চান না, পর্দা করতে চান না রে মা। ও মা, ইসলাম আপনাকে কত সম্মান দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাহিয়া বলছে, আল্লাহ রাসূল গো, আমার স্ত্রীকে অর্ডার দিলাম, যদি ছেলে বাচ্চা হয় লালন পালন করবা, শিক্ষা দিবা, বড় করে তুলবা। আর যদি মেয়ে বাচ্চা হয়, বাচ্চাটাকে হত্যা করে ফেলবা। মেয়ে বাচ্চার মুখ আমি দেখতে চাই না। দাহিয়াতুল কলবি অর্ডার করে বাড়ি থেকে চলে গেল। অনেক দিন হয়ে গেল। দাহিয়াতুল কলবি তো অনেক দিনের সফরে চলে গিয়েছে, ব্যবসার কাজে চলে গিয়েছে। দাহিয়াতুল কলবি এখন তো আর আসবে না। এদিকে বাচ্চা প্রসব হয়ে গেল, বাচ্চা হয়েছে, ছেলে বাচ্চা হওয়ার কথা, সেখানে মেয়ে বাচ্চা হয়েছে। মায়ের মাথার মধ্যে আকাশ ভেঙে পড়েছে। আরে যে রাগান্বিত মানুষ, দাহিয়া মেজাজ গরম, খুব রাগী মানুষ। ছেলে বাচ্চা না হয়ে মেয়ে বাচ্চা হলো, মেয়ে বাচ্চার মুখ তো সে দেখতে চায় না, ছেলে বাচ্চার মুখ সে দেখতে চায়। ছেলে বাচ্চা হলে লালন পালন করতে বলেছে, মেয়ে বাচ্চা হলে হত্যা করতে বলেছে। মেয়ে বাচ্চা কি করা যায়? দাহিয়া যদি এসে দেখে আমার ঘরের মধ্যে মেয়ে বাচ্চা, আমাকেও মারবে, মেয়েকেও মারবে, সন্তানও যাবে, আমার সংসারও যাবে, কানতে কানতে চোখও যাবে, আমও যাবে, সালাও যাবে। এই চিন্তা করে মেয়ে বাচ্চাকে মারার চিন্তা করলো। জোরে বলেন নাউযুবিল্লাহ। মা হয়ে কেমনে মারবে? যখন গলা টিপে হত্যা করতে যায়, মা যখন বাচ্চার চোখের দিকে তাকায়, এত সুন্দর বাচ্চা কেমনে মারি রে? একদিন চলে গেল, মারতে পারলো না। এই বাচ্চাটা কেমনে মারি? মোহাব্বত বাড়তে লাগলো। একদিন নয়, দুদিনের দিন মারতে গেল, মারতে পারলো না। 3বারের বেলায় মারতে গেল, আজকে মেরেই ফেলবো, কারণ আমার স্বামীর অর্ডার, মেয়ে বাচ্চার মুখ দেখতে চাই না। মারতে গেল, মারতে পারলো না। মেয়ের প্রতি মায়া মোহাব্বত আরো বেশি হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি তো বাড়ির মধ্যে নাই।
মা এদিকে চিন্তা করলো, দাহিয়াতুল কলবির স্ত্রী চিন্তা করলো, বাচ্চাটাকে আমার পক্ষে আর মারা সম্ভব না, কারণ তো আমি মা হয়ে কেমনে মেয়ে বাচ্চাকে হত্যা করি, না না এটা পারবো না, আল্লাহর ফয়সালা, দাহিয়া আসার পর যা হবে হবে, আমি আমার বাচ্চাকে মারবো না। সিদ্ধান্ত নিয়ে বাচ্চাকে লালন পালন করা শুরু করে দিল। আল্লাহু আকবার। দাহিয়াতুল কলবির বাচ্চা বড় হতে লাগলো, আর বাচ্চা যখন বুঝ হয়ে গেল, বাচ্চাটা প্রতিদিন রাতে মায়ের গলা ধরে বলে, মা গো, ও মা গো, আমার কি বাবা নাই রে মা, আমার কি বাবা নাই, আমার বাবা কি আসবে না, কতদিন হয়ে গেল বাবাকে দেখি না। যখন এই ছোট্ট বাচ্চাটা বাবার কথা বলে, জনম দুঃখিন মায়ের চোখের পানি গুলা বের হয়ে যায়, চোখের পানি দিয়ে বালিশ ভিজায় ফেলে। কিন্তু ছোট্ট বাচ্চা জানে না মায়ের কথা, বাবার কথা বললে মা কেন কান্না করে, কারণ মার মন বলে, মা এ বাচ্চা তুমি তো সেই বাবার কথা বলতেছো যে বাবা তোমাকে হত্যা করতে বলেছে, তোমার বাবা আসলে তোমাকে বাঁচায় রাখবে কিনা আমি জানি না, সেই বাবার কোলে তুমি উঠতে চাও। মায়ের কাছে যখন বাবার কথা বারবার বলে, মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর সান্ত্বনা দেয়, মা চুপ কর, তোর বাবার কথা বলার দরকার নাই, আসবে তোমার বাবা আসবে, সময় হলে আসবে। এইভাবে বাচ্চাটার বয়স 4 বছর 5 বছর হয়ে গেল, 6 বছর হয়ে গেল। মা ছোট বাচ্চা যদি মেয়ে বাচ্চা হয় বাবার দিকে আকর্ষণ বেশি হয়, বাবার দিকে মোহাব্বত বেশি আছে না নাই? মা আহারে, স্ত্রীকে ডাক দিবেন, স্ত্রী ওঠার আগে আপনার 6 বছরের বাচ্চারা উঠে দরজা খুলে দেয়। পানি চাইবেন বউয়ের কাছে, বউ আসার আগে ছোট্ট বাচ্চাটা 1 গ্লাস পানি নিয়ে এসে দেয়, কারণ বাবার দুঃখ মেয়ে বাচ্চা সহ্য করতে পারে না। মেয়ে বাচ্চারা বাবাকে সবচাইতে বেশি ভালোবাসে। আল্লাহ রাসূলকে ফাতেমা সবচেয়ে বেশি ভালোবাসতো, আল্লাহ রাসূলও ফাতেমাকে বেশি ভালোবাসতো, বাবারাও মেয়েকে বেশি ভালোবাসে। এটা আল্লাহ রাসূল আর ফাতেমার মুহাব্বত, এটা জান্নাতি মুহাব্বত। জোরে বলি সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি অনেক দিন হয়ে গেল, বাড়িতে আসার সময় হয়ে গেল, 6 বছর হয়ে গেল বাচ্চাটার, প্রায় 7 বছরে পা রেখেছে। তাফসীরের মধ্যে বিভিন্ন বর্ণনা আসছে, কেউ বলছে 6 বছর 7 বছর, আবার কেউ বলছে 9 বছর। দাহিয়াতুল কলবি এবার ব্যবসার কাজ শুরু করে বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়ি আসতে আসতে সন্ধ্যার আগে আগে বাড়ির গেটের মধ্যে চলে আসলো। বাড়ির গেটের মধ্যে প্রতিদিন বিকালবেলা সকালবেলা ছোট্ট বাচ্চাটা, যে বাচ্চার নাম তার মা রেখেছে জামিলা, এই জামিলা গেটের মধ্যে দাঁড়িয়ে বাবা কখন আসবে, বাবার গলা জড়িয়ে ধরে বাবার কোলের মধ্যে উঠবে। বাচ্চা গেটের মধ্যে দাঁড়িয়ে বাবার অপেক্ষার প্রহর গণে। জোরে বলি সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি যখন গেটের মধ্যে চলে আসলাম, ছোট্ট বাচ্চা উম্মে জামিলা যখন বাবার চেহারা দেখলো, একটা মনের মধ্যে আকর্ষণ তৈরি হলো, কলিজার মধ্যে একটা টান পড়ে গেল। কেন জানি পরিচয় করে দেওয়ার আগেই চিন্তা করলো এটাই আমার বাবা হবে। এই বাবা মনে করে লাফ দিয়ে গলা জড়িয়ে ধরে কোলের মধ্যে উঠে গেল, আর বাবা 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 বলে ডাক দিল, আর গালের মধ্যে কপালের মধ্যে চুমু দিল, আর বলল, বাবা জানো বাবা, আমি তোমার মেয়ে, প্রতিদিন সকাল বিকালে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকি, বাবা কতদিন পরে তুমি আসলা বাবা, ওরে বাবা তোমার কোলে কতদিন উঠি না রে বাবা, তুমি কতদিন আমাকে আদর করো না রে বাবা, কতদিন তোমাকে চুমু দেই না, তোমার সাথে ঘুমাই না রে বাবা, ওরে বাবা তোমার সাথে কতদিন বেড়াতে যাই না রে বাবা, অনেকদিন পর তুমি আসলা রে বাবা। বাবা বাবা বলতে বলতে গলাটা জড়িয়ে ধরিয়েছে, এভাবে বাচ্চাটাকে গেট থেকে ঘর পর্যন্ত নিয়ে চলে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। দাহিয়া এবার ঘরের মধ্যে গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলল, স্ত্রী রে, এই বাচ্চাটা কেন আমাকে বাবা বলে, এটাই কি আমার বাচ্চা নাকি? এবার বিবি চোখের পানি গুলো ছেড়ে দিয়ে বলে, ও দাহিয়া, ও আমার স্বামী, আপনি তো অর্ডার করে গিয়েছিলেন 7 বছর আগে, যদি ছেলে বাচ্চা হয় বাচ্চাটাকে লালন পালন করবা, আর যদি মেয়ে বাচ্চা হয় হত্যা করবা। ও দাহিয়া রে, 1 বার নয় 2 বার নয় 3 বার আমি চেষ্টা করেছি, আমি বাচ্চাটাকে মারতে পারি নাই, হত্যা করতে পারি নাই, আমি বড় আদর করে শখ করে আমার বাচ্চাটা সুন্দরী বলে আমি আমার বাচ্চাটার নাম রেখেছি উম্মে জামিলা। জামিল মানে সুন্দর, উম্মুন মানে মা, উম্মা জামিলা মানে সুন্দরীর মা। আরবের মধ্যে ওই বাচ্চাটা সুন্দর বাচ্চাদের মধ্যে অন্যতম সুন্দর ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি এবার রাগান্বিত হয়ে গেল, রাগটা নিয়ন্ত্রণ করলো, বাচ্চার সামনে আর কিছু বললো না। বড় হয়ে গেল বাচ্চা, বাবা বাবা বলে ডাকে, গলা ধরে ঘুমায়, একসাথে খায়, 2 4 দিন 5 দিন 7 বছর পর আসছে ঘর থেকে, আর বের হয় না।
বাচ্চার সঙ্গে একটা আন্তরিকতা হয়ে গেল, মোহাব্বত হয়ে গেল। একদিন বাজারের মধ্যে চলে গেল, সবাই বাজারের মধ্যে তাকে কটাক্ষ করে বলল, এই দেখে মেয়ের বাবা, এই ঘরের মধ্যে একটা মেয়ে আছে। তার মানে যার ঘরের মধ্যে মেয়ে থাকতো এটা অপমান বোধ মনে করতো। বাজার থেকে অপমানিত হয়ে যখন বাড়ির মধ্যে আসলো, চিন্তা করলো আমার বিবিকে বলেছিলাম হত্যা করতে পারে নাই, আমাকে অবশ্যই বাচ্চাকে হত্যা করতে হবে, এই ঝামেলা রাখা যাবে না, অপমানের গ্লানি আমি সহ্য করতে পারবো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সকালবেলা হয়ে গেল, এবার স্ত্রীকে ডাক দিয়ে বলল, জামিলাকে সাজায় দাও। ওনা আমার মেয়ে, কতদিন লোকে নিয়ে বেড়াইতে যাই না, দাওয়াত খাইতে যাবো, দাও রে দাও, সাজিয়ে দাও। ছোট্ট বাচ্চা বোঝে না, মায়ের সাথে বায়না ধরলো, মা গো কতদিন পর বাবা আসছে, মা কোনোদিন বাবার সঙ্গে বাহিরে যাই নাই, বাবা আজকে সাজাইতে বলেছে, মা দাওয়াত খাইতে নিয়ে যাবে, দাও না রে মা, তাড়াতাড়ি সাজায় দাও। ছোট্ট বাচ্চাকে গোসলখানায় নিয়ে গেল, পানি গায়ের মধ্যে দেয়, মাথার মধ্যে দেয়, মা চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কান্না করে। আর বাচ্চাটা বলে, মা গো কেন কান্না করো, বাবার সঙ্গে সকালে যাব, বিকালে তো চলে আসবো, কান্না করো না মা। সুন্দর কাপড় পরায় দেয়, আর জনম দুঃখিনী কান্না করে। জনম দুঃখিনীর কলিজার মধ্যে টান পড়েছে, আর বলে, মা রে আমি জানি না তুই আর কোনোদিন নাচবি কিনা রে মা, ও মা যা রে যা, যদি দুনিয়ার মধ্যে দেখা না হয় আল্লাহর জান্নাতে তোর সঙ্গে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার বাচ্চাটাকে নিয়ে রওনা হয়ে গেল। সংক্ষেপে বলি আমার ভাইয়েরা, সময় নেই। বাচ্চাটাকে নিয়ে যখন চলে গেল, হাঁটতে হাঁটতে মরু প্রান্তরের মধ্যে চলে গেল, কাবার আঙ্গিনা পার করে ক্রস করে অনেক দূর চলে গেল, দক্ষিণে একটা জায়গার মধ্যে চলে গেল। উম্মে জামিলাকে বলল, মা এখানে একটু দাঁড়াও। ব্যাগ থেকে একটা অস্ত্র বের করলো, মাটি খনন করা শুরু করলো। মরুভূমির মধ্যে অত্যন্ত গরম আর তাপ আসলো, আর ওই গরমের যন্ত্রণার, গরমের তাপে দাহিয়াতুল কলবির চেহারাটা ঘামতেছে, চেহারা ঘেমে ঘেমে পড়তেছে। আর ছোট্ট বাচ্চা বলতেছে, বাবা গো তুমি না দাওয়াত খাইতে যাবা, তোমার বন্ধুর বাড়িতে না যাবা, কেন তুমি এই কাজ করো, কেন গর্ত করো, কেন গর্ত করো বাবা, কেন তুমি ঘামো বাবা, এই কথা বলে। আর কপালের ঘামগুলা মুছে দেয়, এভাবে কপালের ঘামগুলা মুছে দেয়, আর গর্তের চতুর্দিকে ঘরে খেলা খেলে, আর বাবা বাবা বলে ডাকে। তখনও বোঝে না এই বাবা যে তার আজরাইল। এভাবে গর্ত খোঁড়া হয়ে গেল, এক মানুষ পর্যন্ত, মাথা পর্যন্ত গর্ত খোঁড়া হয়ে গেল। লাফ দিয়ে দাহিয়াতুল কলবি চলে আসলো, আর উম্মে জামিলাকে ডাক দিয়ে বলল, মারে জামিলা, ও মা দেখো গর্তের ভিতরে কি দেখা যায় রে মা, ওরে মা দেখো গর্তের ভিতরে কি দেখা যায়। উম্মে জামিলা ছোট হলেও তা অনেক জ্ঞানী ছিল, বুঝছিল। এবার চিন্তা করলো গর্তের ভিতরেতে কিছু নেই, আমাকে মারার ষড়যন্ত্র চলছে। আর উম্মে জামিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, বাবা গো তুমি না আমার বাবা, আমার মনটা কেন জানি বলতেছে এই মুহূর্তে তুমি আমার আজরাইল হবা, তুমি আমাকে মেরে ফেলবা। বাবা গো আমাকে মেরো না গো বাবা, আমাকে ছেড়ে দাও গো বাবা, কোনোদিন তোমাকে পরিচয় দেব না, ও বাবা কোনোদিন তোমাকে বাবা বলে পরিচয় দেব না, আমি অনেক দূরে চলে যাব, তোমার বাড়িতেও আর কোনোদিন যাব না বাবা, আমাকে ছেড়ে দাও, আমাকে মানো না। টান দিয়ে ধরে নিয়ে আসলো, গর্তার মধ্যে যখন ফেলে দিবে, মা ছোট্ট বাচ্চা বাবার হাতটা ধরে ঝুলে থাকলো, আর বলল, বাবা আমাকে ছেড়ে দাও, বাবা আমাকে মেরো না, বাবা আমাকে মেরো না। এই কথা বলতে দেরি হয়েছে। দাহিয়াতুল কলবি পাষণ্ড হৃদয়ের মানুষ, পাষণ্ড হৃদয়ের মানুষ, হাতটা ঝাড়া দিয়ে গর্তের ভিতরে ফেলাই দিল। দাহিয়াতুল কলবির কই ছোট্ট কন্যাটা গর্তের ভিতরে চলে গেল, আর বাবা বাবা বলে চিৎকার করলো, আর বলল, বাবা গো আমি যদি আগে জানতাম কোনোদিন আমার মাকে বাড়িতে রেখে আসতাম না। জোরে বলি সুবহানাল্লাহ। আমি জানতাম না কোনোদিন এত বড় বিপদের মুহূর্তে আমার বাবা আমার মা আমার দুশ্মন হবে, আমি জানতাম না। যদি জানতাম কোনোদিন তোমার সাথে আসতাম না, মাকে রেখে আসতাম না রে বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি এবার একটা পাথর নিল, পাথরটা মাথা বরাবর ঢেল দিল, আর মাথার মগজগুলো ছিটকে বের হয়ে আসলো। এমন সময় ছোট্ট বাচ্চাটা উম্মে জামিলা বাবা 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 বলে ডাক দিল, একটা চিৎকার দিয়ে দুনিয়ার থেকে চলে গেল। আর দাহিয়াতুল কলবি ঘটনা রাসূলুল্লাহর কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার এই ছোট্ট মেয়েটা এত সুন্দর ছিল, এত বুঝ ছিল, এত সুন্দর ছোট্ট ছোট্ট ভাষায় কথা বলতো, আমার মেয়ে যদি বেঁচে থাকতো একটা কবি হতো, খুব ভদ্র মানুষ, জ্ঞানী মানুষ ছিল। আমার বাচ্চাটাকে আমি যখন মেরেছি, পাথর যখন ছুঁড়ে ফেলেছি, মাথার মগজ যখন ছিটকে পড়েছে, যখন বাবা বলে শেষ ডাকটা দিয়েছে, আজ ওই ডাকটা কানের মধ্যে বাজে, আমি খেতে পারি না, চলতে পারি না, ঘুমাইতে পারি না। এবার রাসূলুল্লাহ বলেন গো, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক আমার এই গুনাহ মাফ করবে কিনা। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বলল,
আমি জানি না মানুষও কি এমন কাজও করতে পারে, আল্লাহ তাআলা মাফ করবে কিনা আমি রাসূল জানি না, তুমি অপেক্ষা করো। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলল, জিবরাইল যাও, ও জিবরাইল যাও রে যাও, আমার রাসূলুল্লাহর কাছে যাও, আয়াত নাজিল করে দাও, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাসূল এবার দাহিয়াকে সুসংবাদ দিল, ও দাহিয়া রে, আল্লাহ পাক তোমার এই হত্যার গুনাহ মাফ করবে যদি তুমি তওবা করো, কালিমা পড়ো, যদি মুসলমান হও। এমন খুনের গুনাহ আল্লাহ তাআলা তোমাকে মাফ করে আল্লাহর জান্নাতে মেহমান বানায় দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। তওবা করার দরকার আছে না নাই? আল্লাহ পাক তওবা করার তৌফিক দান করুক, সময়কে প্রকৃত মুসলমান মুমিন হিসেবে আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলি আমিন।